প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চ্যানেল বিডি স্পোর্টসের নিয়মিত আয়োজন উইকেন্ড টপ চার্টের আজকের পর্বে আপনাদের স্বাগতম। উইকেন্ড টপ চার্টের আজকের পর্ব আমরা সাজিয়েছি গত সপ্তাহের যে ম্যাচগুলো অনুষ্ঠিত হয়ে গিয়েছিল তার সেরা 5টি গোল নিয়ে। দর্শক, চলেন দেখে আসি আমাদের 5 নম্বরে রয়েছে কোন গোলটি। দর্শক, কর্নার থেকে যখন বলটি গোলবারের সামনে যায় তখন কিন্তু বলটি ক্লিয়ার করা হয়। একজন ডিফেন্ডার বলটি হেড দিয়ে ক্লিয়ার করেন, কিন্তু ক্লিয়ার করার পরেই বলটি কিন্তু ওই ফাঁকায় দাঁড়িয়ে থাকা রায়ান শেরকির সামনে গিয়ে পড়ে। রায়ান শেরকি খুব দক্ষতার সঙ্গে বলটি রিসিভ করে নিজেকে ওই যে সামনে যে ব্যারিকেডটা ছিল, সামনে যে ওয়ালটা ছিল সেটা এড়িয়ে গিয়ে সামান্য সরে গিয়ে বলটি পজিশন নেয় এবং পজিশনে গিয়েই কিন্তু উনি দ্রুততার সঙ্গে কিন্তু বলটি কিক করেন এবং বুলেট গতির ওই বলটি ক্রসবারের আর সাইড বারের ঠিক কর্নারে রাখেন, যেটা খুব সুন্দরভাবে বলে যেতে কোনো বাধাই পায়নি, কারণ এরকম কিক হলে আসলে গোলকিপারের কিছু করার থাকে না। দর্শক, রিপ্লেতে আবার একটু খেয়াল করেন, দেখেন কি সুন্দরভাবে উনি রিসিভ করে বলটা নিয়ে সামান্য একটু সরে গিয়ে বলটি কিন্তু কিক করেন, যার কারণে আমরা এই গোলটি রেখেছি আমাদের টপ চার্টের 5 নম্বরে। দর্শক, এবার চলুন দেখি আমাদের টপ চার্টের 4 নম্বরে কোন গোলটি রয়েছে। 4 নম্বর গোলটিতেও কিন্তু ওই ডিফেন্ডারের ওই ভুলটি কিন্তু আবার চোখে পড়ার মতো। বলটি ক্লিয়ার করতে গিয়ে পুরোপুরি ক্লিয়ার করতে পারেননি, বলটি গিয়ে পড়েছে অ্যাটলেটিকো মাদ্রিদের ক্যাপ্টেনের সামনে। অ্যাটলেটিকো মাদ্রিদের ক্যাপ্টেন কি করেছেন দেখেন, উপস্থিত বুদ্ধিতার সঙ্গে কি ক্ষিপ্রতার সঙ্গে বলটি কিন্তু কিক নিয়েছেন এবং সেটা রিপ্লেস করেছেন কোথায়, ক্রসবার এবং সাইড বারের একটি কোণে। দেখেন, এরকম গোল আসলে কোনো গোলকিপারেরই সেভ করা সম্ভব নয়। দর্শক, রিপ্লেতে একটু চোখ বুলিয়ে দেখেন যে কি দ্রুত গতিতে এই বলটি কিক নিয়েছিলেন তিনি। একটি বুলেট গতির শট এই গোলকিপারের আসলে ধরাছোঁয়ার বাইরে ছিল। দর্শক, এখন চলুন আমরা দেখে আসি 3 নাম্বার গোলটি। দর্শক দেখেন, মর্গান রজার্স কিন্তু মাঝমাঠ থেকে বলটি নিয়ে একক দক্ষতায় উনি কিন্তু নিয়ে চলে গিয়েছেন, ডি বক্সের ভিতরে ঢুকে গিয়েছেন। ঢুকে গিয়ে জায়গা করে দেখেন আবার কি সুন্দরভাবে বলটির প্লেসমেন্ট করেছেন। দর্শক, এরকম গোল কিন্তু চোখে লেগে থাকার মতো একটা গোল। দেখেন কি সুন্দরভাবে ডান পায়ের তীব্র শটটি ওই সাইড বার আর ক্রস বারের একটি কোণে রেখে বলটি কিভাবে এই গোলকিপারকে বোকা বানিয়েছে সেটা একটু খেয়াল করুন। মর্গান রজার্স অ্যাস্টন ভিলার একজন স্ট্রাইকার, বা ধরতে পারেন একজন উইঙ্গারও বটে। উনি নিয়মিত এই ধরনের গোল করে থাকেন। যারা অ্যাস্টন ভিলাকে ফলো করেন তারা কিন্তু প্রতিনিয়তই দেখেন এই মর্গান রজার্সের পায়ের থেকে এই ধরনের গোল। দর্শক, উনি একক দক্ষতায় যখন ডি বক্সের ভিতরে ঢুকে গেলেন, ঠিক তারপরে দেখেন উনি কিভাবে গোলে কিক করবেন সেটার পজিশন করার জন্য কিভাবে নিজেকে সরিয়ে সরিয়ে নিয়ে মাঝ বরাবর নিয়ে চলে এসেছেন। ঠিক ওইখান থেকে বলটি তীব্র শটে জালে জড়িয়েছেন ক্রসবারের আর সাইড বারের একটা কোণে, যেটা আসলে ফুটবলে একজন গোলকিপারের ক্ষেত্রে এসব বল সেভ করা তো দূরের কথা, টাচও করতে পারেন না বলে। দেখেন ফলশ্রুতিতে কিন্তু কি সুন্দর একটা গোল আদায় করে নিয়েছেন। দর্শক, এরকম গোল এই কারণেই আমাদের টপ চার্টের 3 নম্বরে রয়েছে। দর্শক, এবার চলে যায় আমাদের উইকেন্ড টপ চার্টের সেরা 2 নাম্বার গোলে। এটা একটি ফ্রি কিকের গোল। দর্শক, এই গোলটি করেছেন লিডস ইউনাইটেডের এই জার্মান মিডফিল্ডার অ্যান্টন স্টার্ক। সবসময় ফ্রি কিকের গোলগুলো হয় দর্শনীয় এবং ফ্রি কিকে কিন্তু সবাই গোল করতে পারেন না। কি সুন্দরভাবে অ্যান্টনি স্টার্ক এই ফ্রি কিকটা নিয়েছিলেন। দেখেন, দেওয়াল তো ফ্রি কিকে থাকবেই, কিন্তু দেওয়ালের ওই উপর দিয়ে বলটি রিপ্লেস করাটাই হচ্ছে সবচেয়ে জটিল কাজ। ফুটবলে এসব গোলের মহত্ব অনেক। দর্শক, অ্যান্টনি স্টার্ক যখন ফ্রি কিকটি নিলেন উনি কিন্তু ঠিক জায়গায় মার্কিং করেছিলেন। দেখেন, যে দেওয়ালটা তৈরি করা হয়েছিল তার 3 নাম্বার অর্থাৎ ডান দিকে দেওয়ালে যে দাঁড়িয়েছিলেন তাকে ঠিক মার্কিংটাই করেছিলেন। বাকি দুজনের থেকে ওই 3 নাম্বার ব্যক্তিটা কিন্তু একটু বেশি বিচলিত ছিলেন, উনি প্রস্তুত ছিলেন না। আর অ্যান্টনি স্টার্ক কিন্তু বুঝতে পেরেছিলেন যে ওই দিক দিয়ে যদি আমি উঠাতে পারি ওই প্লেয়ারটি হয়তো এটি মার্ক করতে পারবেন না। ঠিক ঘটেছেও তাই। দর্শক দেখেন, ওই 3 নাম্বার ব্যক্তির মাথার উপর দিয়ে কিন্তু বলটি রিপ্লেস করেছেন এবং কি সুন্দরভাবে বলটি বাম পাশের সাইড বার ঘেঁষে কি সুন্দরভাবে ঢুকে গিয়েছে। গোলকিপার তাকিয়ে তাকিয়ে দেখেছেন। দর্শক, রিপ্লেতে আপনার আরেকবার একটু ফলো করে দেখেন যে কিভাবে অ্যান্টনি স্টার্কের এই মার্কিংটা আমরা এত গুরুত্ব দিয়ে দেখছি। দেখেন, ফুটবলে কিন্তু সবসময় ওই প্রেজেন্ট সিচুয়েশনের যে উপস্থিত বুদ্ধিটা তৈরি করতে হয় সেটা অনেক কিছু ডিফার করে দেয় ফুটবল ম্যাচে। দেখেন, সেরকমই একটা ফ্রি কিক উনি কিন্তু নিয়েছেন এবং ওই যে তার সূক্ষ্ম বিশ্লেষণ, এই বিশ্লেষণের কারণে কিন্তু ফ্রি কিকটি অন্য হয়ে আছে। দর্শক, এবার চলেন আমাদের মূল আকর্ষণ এই উইকেন্ড টপ চার্টের সেরাতে কোন গোলটি রয়েছে। দর্শক, এই গোলটিও একটি ফ্রি কিকের গোল। এই ফ্রি কিকটি নিয়েছিলেন জেমস। জেমস সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই, কারণ চেলসির একজন নিয়মিত স্ট্রাইকার তিনি এবং প্রতি ম্যাচেই উনি নিয়মিত স্টার্ট করেন। দর্শক দেখেন, উনি যখন ফ্রি কিক নিতে গেলেন তখন তার পজিশনটা দেখেন,
উনি সুচিন্তিতভাবে ধীরস্থিরভাবে বলটি কিন্তু খুব সুন্দরভাবে বাম পাশের পোস্টে কিন্তু রেখেছেন। গোলকিপার যে পজিশনে ছিলেন ওই বাম পাশের পোস্টের দিকে কিন্তু একটু বেশি ফাঁকা ছিল। দর্শক দেখেন জেমস কিন্তু সেই সুযোগটাই নিয়েছেন। কি সুন্দরভাবে যে সুযোগটা তৈরি হয়েছিল উনি ওটা বুঝতে পেরেছিলেন যে গোলকিপার ডাইনের দিকে অর্থাৎ ডান সাইডের দিকে একটু বেশি ঝুঁকে আছেন। ওই সুযোগটাই জেমস কিন্তু নিয়েছেন। কি সুন্দরভাবে জাস্ট দেয়ালটার উপর দিয়ে টপকিয়ে দিয়েছেন বলটা এবং বাম পাশের ওই যে ফাঁকার জায়গাটা একটু বেশি পেয়েছিলেন তার সুযোগটা উনি নিয়েছেন এবং বার ঘেঁষে বলটি রিপ্লেস করেছেন। দেখেন কি দর্শনীয় গোল। দর্শক রিপ্লেতে আপনারা এই জিনিসটা আবার একটু ফলো করেন। দেখেন গোলকিপার আসলে কতটুকু ডিস্টেন্স রেখেছিলেন। ডান দিকে একটু বেশি উনি সরে গিয়েছিলেন। সেই সুযোগটা কাজে লাগিয়ে কি দক্ষতার সঙ্গে সুন্দর একটি গোল উপহার দিলেন আমাদের, যেটা এক কথায় বলতে গেলে অসাধারণ। আর এই কারণেই আমরা এই গোলটিকে জায়গা দিয়েছি আমাদের সেরা একে। দর্শক এই ছিল আজকের উইকেন্ড টপ চার্টের সেরা 5টি গোল। আর এই সেরা 5টি গোল সম্বন্ধে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখা হবে প্রতি মঙ্গলবার ঠিক রাত 10টায় উইকেন্ড টপ চার্টের এই প্রোগ্রামে।